অবলা প্রাণীর সাথে শত্রুতা করে কে বা কারা রাতের আধারে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এতে 2টি দুগ্ধবতী গাভী ও একটি বাছুর গরু মৃত্যুশয্যায় ছটফট করছে। পরিবারের সদস্যরা নির্বাক হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দিবাগত রাত 2টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার মল্লিককান্দি গ্রামে। মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের চর মোস্তফাপুর মল্লিককান্দি গ্রামে আসাদুল মাতুব্বরের গোয়াল ঘরে আগুনে পুড়ে মারা গেছে 2টি গাভী ও একটি গাভী মৃত্যুর প্রহর গুনছে। গাভীর দুধ বিক্রি করেই চলত সংসার ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ। সংসারের উপার্জনক্ষম গাভী 2টির মৃত্যুতে বন্ধ হয়ে যেতে পারে নবম শ্রেণী পড়ুয়া মেয়ে ও পঞ্চম শ্রেণী পড়ুয়া ছেলের পড়াশোনা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পাশে এসে দাঁড়ালো রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী। সাহায্যের আশ্বাসও দিলেন তিনি। তবে একইভাবে 3 থেকে 4 দিন আগে সাবেক ইউপি সদস্য মুছা মেম্বারের বাড়ি রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি গাভী মারা যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের সঠিক কারণ বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ এলাকাবাসী। গরু ফালিয়ে খাইছে, গরুর অভাবে ঘাস নাই, আমি এত ছোট বাসন নিয়ে বড় বানাইয়া 4 মাসের গাভিন বানাইয়া হেয়া আমার মায়ের দিদি মায় যাতে ভালো থাকে, মায় যাতে ভালো থাকে। জামাই দর্শকে ধর গিয়া আমার মায়ের একটা গরু কিনতে দেয়। আমার মাইয়াটা আমার 4-5 লাখ টাকা আমার নষ্ট হয়ে গেছে আমার গাভিতে। আসলে আজকের যে ঘটনাটা এখানে হয়েছে এটা খুব মর্মান্তিক এবং মর্মাহত। তারা দরিদ্র ফ্যামিলি এবং কৃষক ফ্যামিলি। তারা এই যে গাভী 2টাকে মনে করেন লালন পালন করে এর দুধ বিক্রি করে বা এর বাচ্চা বড় করে তারপর বিক্রি করে এরা চলে। আজকে যেটা হয়েছে তারা একদম নিঃস্ব হয়ে গেছে। তাই সরকারের কাছে আবেদন, তাদেরকে অর্থনৈতিকভাবে একটু হেল্প করা দরকার এবং এটা প্রশাসনের মাধ্যমে সুষ্ঠ তদন্ত করে যে আসলে ঘটনাটা কি কারো উদ্দেশ্য প্রণোদিত নাকি এটা এমনিতেই হলো, এটা আসলে তদন্ত করে বের করা দরকার। মোস্তফাপুর আসাদুল মাতুব্বরের বাড়িতে গত রাত্রে যে দুর্ঘটনা ঘটে, এটা কে বা কারা যদি করে থাকে বা পরিচিত ঘটনা কি, এটা তদন্তের মাধ্যমে বিচার আশা করি। এবং এই পরিবারটা খুব গরিব পরিবার, এই গাভী 2টার উপরে এদের পরিবারটা সংসারটা চলতো। প্রশাসনের কাছে এদের ক্ষতিপূরণের জন্য আশা রাখি যে এদের সার্বিক সহযোগিতা করবে এবং প্রশাসন এদের দিকে সুনজর রাখবে। সাথে 3টা গরু তারপরে মারা গেছে, হয়তো 5-7 লাখ টাকার ক্ষতি হয়েছে। কি হয়েছে হয়তো কেউ সন্দেহমূলক কাজও করতে পারে। এই বলে আমার 2টা লোক গেছে, খালি ঢুকালাপ পাইছে। 2টা লোক গেছে, কথা কইতে কইতে যাইতে আছে। তো আমার শাশুড়ি বাড়ি নে, আমি কইতে চোর আইলো এই কইয়া আমি ঘরে কাজ দিছি। কাজ দিয়ে আমি ঘরে ভিতরে কতক্ষণ বইয়া উঠেছি, কোনো মানুষের আলাপ পাই না। তারপরে আমার একটু ঘুমের জিনতে এসে হঠাৎ দেখি হোশ পুরো ঘুমায় না, হোশ শব্দ হয়। শব্দ করে আমি কী ব্যাপার শব্দ হয় কি আমি মেন তারে মনে হয় আগুন লাগছে পরে এখানে উঠছি, উঠকে দরজা খুলকে দেখি না তারে রান্না করে আগুন। উপরের দিক তাকাইছি দেখি তারে আগুন নাই। আমি শিগগিরি আমার ঘরের ভিতরে যে আমার মেয়ের আর আমার ছেলের ডাক দিচ্ছি, তোর শিগগিরি কার এনে আগুন লাগছে বাইরে। ওরা বাইরে এসে আমি তোরা হেনবি খারাপ বোলাই মুড়ে একদারে ওরা বোলাইছে। আমি এক বালতি পানি নিয়ে সাবাই দিতে যে দৌড় দিয়ে ওই যে আমার মামা হাসুর গো কোনা ওই হেনে গেছি। হ্যাঁ গো ডাক আমি এক বাড়ি পর্যন্ত যাইতে নেই, যাই এখানে আইসক্রিম পড়ে গেছি। পরে এখন উঠতে আমার হঠাৎ মনে হয়েছিল আমার গরু দৌড়ে গেছি। গরু সিএল পেশেন্ট দিয়ে 3 পেস খুলছি, 1 পেস রয়েছে। এই যে পুরগে গেছি আমি আউগিতে পারি না। সেকেন্ডের ভিতরে কি হয়ে গেছে মানুষ আসুন 3-4 জন মানুষ সেকেলে আমার মামা হাসুরে 2 ছেলে, হ্যাঁ 2 মেয়ে, তারপর হ্যাঁ পুতের বউ, ওই কোনের এক ভাসুরে এই রাইছে। কিন্তু সম্ভব না, এত পরিমাণ যে আগুন সম্ভব না আউগে কিন্তু পানি ডাল দিয়ে আমার বড় গড্ডা বাঁচাইছে। হ্যাঁ নইলে আমার বড় গড্ডা থাকতো না। কি হয়েছে কি আমি কালকে রান্নাও করিনি যে আমার রান্না করে আগুন রয়েছে, ওই আগুনের কারণে যে আমার ঘরে আগুন লেগে গেছে এরকম কিছু না। আমি সকালে পানি গরম করছি, সাইড উপ পর্যন্ত উঠে আমি হালাই দিয়েছি। আমি ধান ভিজেছি, আমি সকালে রান্না করবো আমার শাশুড়ি বললো আমি কী দিয়ে কী করবা না গরু বাছুর নিয়ে। পরে আমি সব কিছু গোছাই রাখছি, কিন্তু আগুনটা যে কোথায় আগুনে গাইছে 10 কেজি দুধ হইতো। একটা গাই 5 মাস গাভিন, আর একটা যে 15-20 দিন হয়েছে গাভিন হয়েছে। একটা আবার বছর আছে 70,000 টাকা দাম। হে ও ডাক্তার আজানদের কালা আইছে, ডাক্তার কইছে বাঁচবে না। ঘর পড়ছে আমার গরু পুরকি গেছে, আমার মেয়ে ক্লাস 9 এবার 10-এ উঠবে, আর পড়াটা নষ্ট হয়ে যাবে। যদি সরকার সাহায্য করে তাহলে আমার ছেলে মেয়ে দুটো আমি পড়াইতে পারবো। ওই যে পুরকি গেছে দেন না আচ্ছা আগুন তারা আমরা দৌড়ে বসছি।
এই পরিবারের যে দুটি আয়, একমাত্র আয়ের যে সম্বল ছিল দুটি গাভী, এই গাভীর দুধ বিক্রি করে তার দুটি সন্তান স্কুলে পড়ে, এই স্কুলে লেখাপড়ার খরচ এই গাভীর দুধ থেকে সঞ্চয় করত। কিন্তু আজকে রাত্রে এই গরু দুটি মানে গোয়াল ঘরে আগুন লেগে গরু দুটি পুড়ে গিয়ে মারা গিয়েছে। তবে আমাদের সরকারিভাবে যে অনুদানটা আছে আমরা সেই অনুদান আমরা অবশ্যই দিব। এছাড়াও ব্যক্তিগতভাবে আমি এই পরিবারটিকে সহযোগিতা করব এই আশ্বাস দিয়ে গিয়েছি। তারা আসলে পরে যেহেতু বাচ্চা দুটি লেখাপড়া করে, তার লেখাপড়া যেন বন্ধ না হয় সেদিকে আমরা ব্যবস্থা নেব।